আরে এই যে দিন চলে গেল, এই দিনটা আমার জীবনেরই একটি অংশ ছিল। এই যে রাত চলে গেল, এই রাতটা আমার জীবনের একটি অংশ ছিল। আমার জীবনের 365টি দিন শেষ হয়ে গিয়েছে। আমার জীবনের দেয়াল থেকে 365টি পাথর খুলে গেছে। মানুষ কিভাবে আনন্দ উদযাপন করে আমার সেটা বুঝে আসে না, কিন্তু আমি মনে করি এটা আমার জন্য কোনোভাবেই আনন্দের কারণ নয়। উদাহরণস্বরূপ, আপনার বাড়ির একটা দেয়াল পড়ে গেল, ভেঙে গেল, ধসে গেল। আচ্ছা, এটা আনন্দের নাকি বেদনার? কথা কি বুঝেন? যদি বুঝে থাকেন একটু জোরে সোরে আওয়াজ করতে হবে। আমার বাড়ির একটা দেয়াল পড়ে গেল, একটা পিলার পড়ে গেল, এটা আনন্দের নাকি বেদনার? বেদনার। আচ্ছা, এটা যে বেদনার এটা তো আমরা সবাই বুঝি, কিন্তু এই যে বেদনাটা, এটা কি স্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী। পিলার পড়ে গেছে, আচ্ছা বাড়ি ভেঙে গেছে, এই বাড়িকে আবার সংস্কার করার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন। দেয়াল পড়ে গেছে, ভেঙে গেছে, ধরেন বাড়ি ধসে গেছে, নতুন ভাবে বাড়ি করার মতন সুযোগ আছে না নাই? আছে। এটার সুযোগ আছে, সংস্কারের সুযোগ আছে, এরপরেও এটা বেদনার, এটা দুঃখের। কিন্তু আমার আপনার জীবন থেকে 2024 যে চলে গেল, আমার আপনার জীবন থেকে 365টি দিন যে চলে গেল, এটাকে ফিরিয়ে আনার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন। সারা বিশ্বের সকল মানুষ একত্রে একসাথে, আমি আপনি না শুধু, মেম্বার পাড়া মহল্লার মানুষ না শুধু, বাংলাদেশের মানুষ না শুধু, গোটা বিশ্বের মানুষ যদি একত্রে একসাথে 2024 ফিরিয়ে আনতে চায়, আনতে পারবে? সুযোগ নাই। তাহলে বলেন, বেদনা আগেরটার বেশি নাকি এই যে দিন চলে যাচ্ছে এটার বেদনা বেশি? দিন চলে যাচ্ছে এটার বেদনা বেশি। একটি বছরের শেষ, আরেকটি বছরের শুরু, একটি বছরের সমাপ্তি লগ্ন, আরেকটি বছরের সূচনা লগ্ন। এই যে একটা মুহূর্ত, এই যে একটি সময়, এই সময়টিতে একজন মুসলমানের অনুভূতি কি হবে? একজন মুসলমানের চিন্তা কি হবে? এই সময়ে এসে আমরা কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই যে বছর চলে যাচ্ছে, বছর চলে যায়, সন চলে যায়, দিন চলে যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়। এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে, এই অবস্থায় একজন মানুষের অনুভূতি এটা কি আনন্দের? একজন মানুষের অনুভূতি এটা কি বেদনার? একজন মানুষের অনুভূতি এটা কি চিন্তার? এটা কেমন হবে? একজন মুসলিম সে এই সময়টাকে কিভাবে অতিবাহিত করবে? এই বিষয়টা নিয়ে আমাদের জানার দরকার আছে না নাই? যে হুজুর, এই যে দিনগুলো চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, নতুন একটি বছর আসছে, আমরা কি করব এই পরিস্থিতিতে? আমরা কি আনন্দে উদ্বেলিত হয়ে যাব? একটি বছর শেষ করলাম, আমরা এখন পর্যন্ত বেঁচে আছি, 361টি দিন আমরা শেষ করেছি, এটা কি আমাদের জন্য আনন্দের হবে? নতুন একটি বছর আমরা রিসিভ করব, তখন আমাদের সেই রিসিপশনটা এটা কি আনন্দের হবে, হাসি ঠাট্টার হবে, নাকি বেদনার হবে? এটা কেমনভাবে উদযাপন করব? আচ্ছা বলেন, এটার ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? পরিপূর্ণভাবে ইসলামের দিক নির্দেশনা আছে। কারণ আমরা এমন একটি ধর্মের অনুসারী যে ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। একেবারে কমপ্লিট।
পরিপূর্ণ ধর্ম। এখানে আপনার এমন কোনো বিষয় নেই যে বিষয়ের সমাধানের জন্য অপর ধর্ম থেকে বিধান হাওলাত করতে হবে। সব কিছু ইসলামের মধ্যে আছে। সব কিছু কিসের মধ্যে আছে? জোরে বলেন, ইসলামের মধ্যে আছে। একজন মানুষ একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন কাজের দ্বারা সে সফল হবে আর কোন কাজ করার দ্বারা তার ব্যর্থতা অনিবার্য, এই সব কিছু একেবারে স্পষ্টভাবে ইসলাম বর্ণনা করে দিয়ে গেছে। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে চাই, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, একজন মুসলমান একটি বছর যখন শেষ করবে তখন তার অনুভূতি কেমন হবে? আগামী একটি বছর তার সামনে যখন আসবে, এই আগামী বছরটাকে কেন্দ্র করে তার লক্ষ্য উদ্দেশ্য কি হবে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। তার পূর্বে আরবি এক বিখ্যাত কবি, সে তার কবিতার ভাষায় মনের ভাবটি প্রকাশ করে দিয়েছে খুবই চমৎকার ভাবে। আরবি ব্যাকরণের বিখ্যাত গ্রন্থ, যেটা সকল শিক্ষা প্রতিষ্ঠানেই পড়ানো হয়ে থাকে, হেদায়েতুন নাহু, এই গ্রন্থে কবি তার কবিতার ভাষায় সুন্দর একটি কবিতা বলছে, ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন্না যিহাবুহুন্না লাহু যিহাবা। আহারে, রাতের পর রাত যখন চলে যায় নতুন একটি দিন আসে, একটি দিন যখন শেষ হয়ে যায় নতুন আরেকটি রাত আসে। আসে কিনা? দিন যখন শেষ হয়ে যায় নতুন একটি রাত আসে, আবার রাত যখন শেষ হয়ে যায় সুন্দর একটি ভোরের মাধ্যমে আরেকটি দিনের শুরু হয়। মানুষগুলো সেই নতুন দিন উপভোগ করার জন্যে উন্মুখ হয়ে থাকে, উদ্বেলিত হয়ে থাকে। নতুন একটি দিনকে সে স্বাগত জানানোর জন্য সে আনন্দ মনে বসে থাকে। আবার কিছু মানুষ তো এমনও রয়েছে, সে যখন রাত অতিবাহিত করতে চায়, রাতটা যাতে ভালোভাবে কাটে এ তার জন্য বিভিন্ন সফর, বিভিন্ন ভ্রমণও করে থাকে। অধিকাংশ মানুষ আনন্দের মাধ্যমে দিনকে রিসিভ করে, অধিকাংশ মানুষ আনন্দের মাধ্যমে রাতকে রিসিভ করে। কিন্তু আমি মনে করি, আহারে, এই যে দিন চলে গেল, এই দিনটা আমার জীবনেরই একটি অংশ ছিল। এই যে রাত চলে গেল, এই রাতটা আমার জীবনের একটি অংশ ছিল। আমার জীবনের 365টি দিন শেষ হয়ে গিয়েছে। আমার জীবনের দেয়াল থেকে 365টি পাথর খুলে গেছে। মানুষ কিভাবে আনন্দ উদযাপন করে আমার সেটা বুঝে আসে না, কিন্তু আমি মনে করি এটা আমার জন্য কোনোভাবেই আনন্দের কারণ নয়। উদাহরণস্বরূপ, আপনার বাড়ির একটা দেয়াল পড়ে গেল, ভেঙে গেল, ধসে গেল, আচ্ছা, এটা আনন্দের নাকি বেদনার? কথা কি বুঝেন? যদি বুঝে থাকেন একটু জোরে সোরে আওয়াজ করতে হবে। আমার বাড়ির একটা দেয়াল পড়ে গেল, একটা পিলার পড়ে গেল, এটা আনন্দের নাকি বেদনার? বেদনার। আচ্ছা, এটা যে বেদনার এটা তো আমরা সবাই বুঝি, কিন্তু এই যে বেদনাটা, এটা কি স্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী। পিলার পড়ে গেছে, আচ্ছা, বাড়ি ভেঙে গেছে, এই বাড়িকে আবার সংস্কার করার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন। দেয়াল পড়ে গেছে, ভেঙে গেছে, ধরেন বাড়ি ধসে গেছে, নতুন ভাবে বাড়ি করার মতন সুযোগ আছে না নাই? আছে। এটার সুযোগ আছে, সংস্কারের সুযোগ আছে, এরপরেও এটা বেদনার, এটা দুঃখের।
কিন্তু আমার আপনার জীবন থেকে 2024 যে চলে গেল, আমার আপনার জীবন থেকে 365টি দিন যে চলে গেল, এটাকে ফিরিয়ে আনার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন। সারা বিশ্বের সকল মানুষ একত্রে একসাথে, আমি আপনি না শুধু, মেম্বার পাড়া মহল্লার মানুষ না শুধু, বাংলাদেশের মানুষ না শুধু, গোটা বিশ্বের মানুষ যদি একত্রে একসাথে 2024 ফিরিয়ে আনতে চায়, আনতে পারবে? সুযোগ নাই। তাহলে বলেন, বেদনা আগেরটার বেশি নাকি এই যে দিন চলে যাচ্ছে এটার বেদনা বেশি? দিন চলে যাচ্ছে এটার বেদনা বেশি।